অবশেষে বাড়ি ফিরল বাংলাদেশে পুশব্যাক হওয়া মালদার কালিয়াচকের জালালপুরের বাসিন্দা আমির শেখ। রাজস্থানে কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে গ্রেফতার হয় আমির শেখ। তার পরিবারের অভিযোগ, আমিরকে বাংলাদেশি সন্দেহে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ার ভাইরাল ভিডিওর মাধ্যমে তারা সমস্ত ঘটনা জানতে পারে। অবশেষে রাজ্য সরকারের উদ্যোগে ও তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের উদ্যোগে এই যুবককে বাংলাদেশ থেকে ভারতে ফেরত আনা হয়। স্বাধীনতা দিবসের দিন গভীর রাতে সে বাড়িতে ফেরে। তার বাড়িতে যান তৃণমূল নেতৃত্ব। ওই যুবকের বাড়িতে তাকে সংবর্ধনা জানান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি। তীব্র ভাষায় আক্রমণ করেন কেন্দ্রীয় সরকারকে। কেন্দ্রীয় সরকার সাহায্য না করলে এই যুবককে ফেরত আনা যেত না। এই রাজ্যে কোনো কাজ নেই, যে কারণে এখানকার শ্রমিকদের বাইরে যেতে হচ্ছে, আর তারা সেখানে গিয়ে সমস্যা করছে। এর জন্য দায়ী তৃণমূল, পাল্টা দাবি বিজেপি নেতৃত্বের। ভালো লাগছে, কিন্তু একটাই দুঃখ যে মেরেছে, শরীরে খুব অসুস্থ, শরীরে থাকতে পারছে না, কিন্তু আমরা খুব খুশি হয়েছি। আর আমরা যারা এরকম করেছে তাদের শাস্তি চাই। আপনার নাম? মোমেনা বিবি। কে হয় আপনি? আমার পোতা হয়। 3 মাস আগে আমি কাজে গিয়েছিলাম রাজস্থান বেলপাড়া কাজে যাওয়ার পর আমি টেম্পু থেকে কাজে যাচ্ছিলাম। যাওয়ার পর প্রতাপনগরের পুলিশ আমি কাজে যাওয়ার পর আমাকে থানা থেকে ধরে নিল। রাজস্থানের পুলিশ আমাকে ধরে নিল। ধরার পর আমাকে ওখানে আইডি প্রুফ দেখালাম। আমার দাদা থেকে শুরু করে, আমার বাপ দাদা থেকে শুরু করে সব প্রুফ দেখেছি। আধার কার্ড, ডকুমেন্টস সব কিছু দেখেছি। আমার রেশন জন্ম সার্টিফিকেট দেখেছি, তবেই মানেনি। অনেক আমাকে মেরেছে, মেরে উড়ে আবার তারপর কিছুদিন পর রেখে ওখানে তারপর আমাকে জেল দিয়ে দেয়। জেল দেওয়ার পর ওখানে আমি 2 মাস জেল খাটলাম। জেল খাটার পর ওখানে আমার মোবাইল ছিল, মোবাইলও নিয়ে নিয়েছে। টাকা ছিল 15,000 টাকাও নিয়ে নিয়েছে। তারপরে নেওয়ার পর ওখান থেকে আবার আমাকে কলকাতা নেওয়ার পর আমাকে দিল ইয়াতে তোমার বিজেপির বেসেফের হাতে দেওয়ার পর আমাকে কুচব্যাক করে দিল। কোথা দিয়ে পুশব্যাক করেছিল? বেনাফুল বর্ডার দিয়ে। তারপর ওখানে আমাকে কুচব্যাক করে দিল। তারপর কি হয়েছে, ওখানে অনেক মেরেছে। কোথাকার নাগরিক তুই? ভিডিও করেছে, নাগরিকতায় বলেছি আমি ইন্ডিয়ান নাগরিক। এখানে আমি কাজে গিয়েছিলাম, এরকম করে আমাকে ধরেছে। তো বলছে না, তুই ইন্ডিয়ান নাগরিক না, তুই বাংলাদেশের নাগরিক। এ বলে আমাকে অনেক মেরে উড়ে তারপরে আমাকে যে প্রশ্ন লিখেছে ওখানে বাংলাদেশে ওই বলতে বললো, ওরা বললো, আমি বললাম সঙ্গে সঙ্গে। কিভাবে পাঠানো হলো? আমাকে পাঠানো হলো ওখান থেকে আমাকে জেলে দিয়েছিল। জেলে দেওয়ার পর আমাকে ওখানে ছুটে দিল। ছুটে আবার এখানে ইন্ডিয়ার বেসের হাতে দিয়ে দিয়েছে। ইন্ডিয়ার বেসের হাতে দেওয়ার পর আমাকে গিয়েছে এখানে তোমার বসিরহাট থানা আছে, বসিরহাট থানাতে তুলে দিল, আমাকে দিয়ে দিল। তোমাকে কি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল? বাংলাদেশে পাঠিয়ে দিল। কিভাবে পাঠানো দিয়েছে? বিএসএফ আমাকে বললো এই গেট খুলে দিল। গেট খুলে আমাকে পার করে দিল। বলছে এটা সিধা রাস্তা, তুমি চলে যাও সিধা, আর তুমি যদি বাম দিকে যাও আর ডান দিকে গেলে গুলি খাবা। বাংলাদেশে যাওয়ার পর বাংলাদেশে কি হলো? বাংলাদেশে যাওয়ার পর আমাকে 2-1 দিন ওদিকে আমি ওদিক করে কাটার পর আবার আমাকে পুলিশ ধরে নেয়, ধরে আবার জেল দিয়ে দেয়। এই বাংলাদেশের পুলিশ? বুঝি ওখানে বাংলাদেশে তুমি একটা ভিডিও তোমার একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। হ্যাঁ, ওখানে বাংলাদেশে তুমি কি করছিলে? এই কয়েকদিন কোথায় ছিলে বাংলাদেশে? আমি এইদিকে বললাম তো, রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছিলাম। বুঝি তারপরে আবার কিভাবে তোমাকে নিয়ে আসলো ওখান থেকে? আমাকে বেশে ওখান থেকে 3-4 দিন থেকে আপনার জেলে দিয়েছিল। আচ্ছা, জেলে ছিলাম। তারপর ওখান থেকে তোমাকে ফেরত পাঠানো হলো? আমরা খুবই আনন্দিত, গর্বিত। আমির ভাইকে আমরা ফিরিয়ে আনতে পেরেছি। আজকে পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী তাকে বাংলাদেশে পুশ করে দেওয়ার পর থেকে লাগাতারভাবে কেন্দ্রীয় সরকারের উপরে একটা প্রবল চাপ রেখেছিলেন, এবং আমরাও
সর্বত্র আপনি লক্ষ্য করে দেখেছেন, মালদায় আমরা বিশাল এক মহামিছিল করেছিলাম আমির ভাইয়ের জন্য, আমরা চাঁচলে মহামিছিল করেছিলাম। আজকে পশ্চিমবঙ্গের সর্বত্রই মহামিছিল অনুষ্ঠিত হয়েছিল, মিছিল অনুষ্ঠিত হয়েছিল, প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছিল। যে একজন দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে, তার পরিবার, তাকে কি করে বাংলাদেশে আখ্যায়িত করে এখান থেকে পুষব্যাক করে বাইরে পাঠিয়ে দেওয়া হলো। এই জন্য আমরা আন্দোলন সংগঠিত করেছিলাম। মুখ্যমন্ত্রীর তৎপরতার কারণে আজকে নির্লজ্জ বেহায়া কেন্দ্রীয় সরকার, একটা অপদার্থ প্রধানমন্ত্রী, যিনি আজকে বাঙালিদেরকে বাংলাদেশে আখ্যায়িত করছেন, একটা স্বৈরতান্ত্রিক প্রধানমন্ত্রী, একটু মানুষ মারা, মানুষ খেকো, নেক্রবাগের মতো একজন হিংস্র প্রাণী প্রধানমন্ত্রী বাঙালিদের উপরে অত্যাচার করছেন, বাঙালিকে আক্রমণ করার চেষ্টা করছেন। আজকে আমির ভাই হচ্ছে তার জাজল্য প্রমাণ।